নমস্কার। এই মুহূর্তে শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে সামনে এলো নয়া আপডেট। চিঠিতে করা হলো বড় দাবি। হ্যাঁ বন্ধুরা, কী দাবি করা হলো সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা, আপনারা জানেন সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে। এখন অবধি 12 বার পিছিয়েছে এই মামলাটির শুনানি। এই আবহে আগামী জুলাই মাসে ফের এই মামলাটি উঠতে চলেছে শীর্ষ আদালতে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টকে একটা চিঠি পাঠালো। এই মামলার দ্রুত নিষ্পত্তি চেয়েই চিঠি দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ মন্তব্য করেছেন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি আটকে আছে। এর জেরে হাজার হাজার সরকারি কর্মচারী বিপাকে পড়েছেন। এদিকে ভাস্কর ঘোষ আরও জানান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে এই মামলায় পার্টি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। গত 18ই মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে সময়ের অভাবে সেদিনও শুনানি হয়নি। এই আবহে মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার প্রায় 4 মাস অপেক্ষার পর সুপ্রিম কোর্টে আবার সেই মামলা উঠতে চলেছে। তবে এবার যাতে সেই মামলা আর পিছিয়ে না যায় সেই আবেদন জানিয়েই সুপ্রিম কোর্টে এই চিঠি দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। উল্লেখ্য, মে মাসের 19 তারিখ গরমের ছুটি শুরু হয় সুপ্রিম কোর্টে। এরপর ফের 7ই জুলাই আদালত খুলবে এবং 15ই জুলাই বকেয়া ডিএ মামলাটি তালিকাভুক্ত করা আছে। মামলাটির শুনানি হওয়ার কথা আছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে যে ডিএ মামলাটি চলছে সেটা আসলে পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকেই এই মামলা চলছে, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে সেটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও এর আগে 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে পড়ে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার, তবে তা খারিজ হয়ে গিয়েছিল। তারই মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার মধ্যে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। এরপর 2022 সালের 28শে নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো ডিএ মামলাটি উঠেছিল। এরপর থেকে একের পর এক তারিখ পে তারিখ দেওয়া হলেও নানা কারণে সম্পূর্ণ হয়নি এই মামলাটির শুনানি। হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ডিএ না দেওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। তবে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার শুনানি স্থগিত রয়েছে কলকাতা হাইকোর্টেই। বন্ধুরা, কোনো না কোনো কারণে পরপর 12 বার পিছিয়েছে এই মামলাটির শুনানি। তবে আগামী 15ই জুলাই এই মামলাটির শুনানি যাতে না পিছায় তার জন্য আগেভাগে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের অন্যতম সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এর ফলে আগামী শুনানির দিন আদালত কী রায় দেয় তা তো সেদিনেই বোঝা যাবে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।